আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দেশের নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন সংযোজন সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ এমন হঠকারী সিদ্ধান্তের তীব্র সমালোচনা, ইসিতে যাচ্ছে জামায়াত এনসিপি। নির্বাচনে পক্ষপাতিত্ব হলে হাসিনা কমিশনের চেয়েও পরিণতি ভয়াবহ হবে, ইসির উদ্দেশ্যে নাহিদ ইসলামের হুঁশিয়ারি। জালিয়াতির ভিডিও যেন কেউ না করতে পারে সেজন্য মোবাইল নিষিদ্ধ করেছে ইসি, দাবি করে যা বলছেন হাসনাত আব্দুল্লাহ। মানুষের অনেক প্রত্যাশা, সেভাবেই পরিকল্পনা নিয়েছে বিএনপি, তারেক রহমান। জামায়াতে ইসলামের প্রচারণায় শাকিব খান, রহস্য কি? রাজনীতি চলছে পুরনো স্টাইলে, নতুন দিনের অপেক্ষায় বাংলাদেশ, আসিফ আকবর। বিএনপিকে সুযোগ দিন, আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে, তারেক রহমান। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ এমন হঠকারী সিদ্ধান্তের তীব্র সমালোচনা, ইসিতে যাচ্ছে জামায়াত এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশনের একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতা কর্মীরা বিষয়টি নিয়ে ইসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটা মোটেও সঠিক সিদ্ধান্ত নয়। এর মাধ্যমে কোনো গোষ্ঠীকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার পায়তারা চলছে কিনা এটা আমরা মনে করি। মানুষের নিরাপত্তার জন্য সঙ্গে ফোন থাকা প্রয়োজন, তিনি বলেন। আর মোবাইল ফোনটা মানুষ কোথায় রাখবে, এটা মোটেও গ্রহণযোগ্য না। অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। আমরা বিকেলে 11 দলের পক্ষ থেকে ইসিতে যাব, সেখানে বিষয়টি নিয়ে কথা বলবো। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়াও 11 দলের হয়ে ইসিতে যাবেন বলে জানান এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত। বলেন, বুথের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, এমনটা হলেও মানা যেত, কিন্তু 400 গজের মধ্যেই মোবাইল নিষিদ্ধ করার কোনো যুক্তি নেই। তার মানে সবাই বাড়িতে মোবাইল রেখে ভোট কেন্দ্রে যাবে? এটা কেমন কথা? তিনি বলেন, সরকারি লোকজন ছাড়া কেউ মোবাইল রাখতে পারবে না, এটা অ্যাবসার্ড। ভোট কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার ডকুমেন্টেশন হবে কি করে? ভোটারের মোবাইলে ধারণকৃত ছবি বা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সুযোগ বন্ধ করার চেষ্টা অহেতুক। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিকের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি। ইসির বিজ্ঞপ্তিতে ভোটের দিন এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনাটি ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং নির্বাচন সুরক্ষা 2024 অ্যাপ ব্যবহারকারী 2 জন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিক সোহেল রানা ফেসবুকে লিখেছেন, সরকার হটলাইন নম্বর দিয়েছে ভোটের সমস্যা বা অভিযোগ থাকলে জানাতে, কিন্তু ইসির নির্দেশনায় আছে কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ। ইসির এমন নির্দেশে বাড়িতে মোবাইল রেখে আসা ভোটার পথে পথে বাধা পেলে, হামলার শিকার হলে হটলাইনে ফোন দিবে কি দিয়ে? নির্বাচনে পক্ষপাতিত্ব হলে হাসিনা কমিশনের চেয়েও পরিণতি ভয়াবহ হবে, ইসির উদ্দেশ্যে নাহিদ ইসলামের হুঁশিয়ারি। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এতদিন যা করেছেন, কিন্তু 12 ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষ
পক্ষপাতিত্বের পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট হাসিনা আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল তার চেয়েও এই নির্বাচন কমিশনের পরিণতি ভয়াবহ হবে। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে 11 দলের নির্বাচনী জনসভায় বক্তব্যকালে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমরা এতদিন কিছুই বলিনি, সব সহ্য করে গেছি। নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট, মানুষের তথ্য অধিকার রোধে কোনো আইন করা না হলে সেই আইন মেনে নেওয়া হবে না। নির্বাচনে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের বিধি পরিবর্তন না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের 400 গজের আওতায় নাকি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। ইসি কোন জায়গা থেকে এই বিধিবিধান বের করেছে আমরা জানি না। কার পরিকল্পনার আদলে নির্বাচন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজ সন্ধ্যার মধ্যে এই বিধিবিধান পরিবর্তন করুন, না হলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতির ভিডিও যেন কেউ করতে না পারে সেজন্যই নির্বাচন কমিশন মোবাইল নিষিদ্ধ করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার বেলা 11:30টায় ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। এটা স্পষ্টতই হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়। তিনি আরো লিখেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো লজিক নেই, এমনটা আগে কখনো দেখিনি। এটার মানে কোনো বিপদ হলেও কল করে কাউকে জানানো যাবে না। অনেকে নিরাপত্তাহীনতার কারণে মোবাইল নিতে না পারলে ভোট দিতেও যাবে না। সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে দেবে না উল্লেখ করে তিনি বলেন, মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে ভূমিকা রাখতে পারবে, অনিয়ম জালিয়াতির চিত্র দেখাতে পারবে, তা ক্যামেরা পারবে না। কেন্দ্র দখল ও ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে, সাথে সাথেই ভিডিও রেকর্ড হয়ে যাবে। হয়তো এসব জালিয়াতির ভিডিও কেউ করতে না পারে সেজন্য 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এটা সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেয়া। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের জন্য বহু মানুষ গুম, খুন, হত্যার শিকার হতে হয়েছে। সারা দেশের মানুষের অনেক প্রত্যাশা অনুযায়ী সেভাবেই পরিকল্পনা নিয়েছে বিএনপি। সোমবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে ঢাকা 17 আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, সারা দেশের বড় সমস্যা কর্মসংস্থানের অভাব। বেকারত্ব থাকলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। তাদের দেশ বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় বিএনপি। বিদেশগামীদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করবে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ, দেশের মানুষের আস্থা, নারীদের স্বাবলম্বী করতে, কর্মসংস্থান তৈরি করতে, ইমামদের জীবনমান নিশ্চিতে পরিকল্পনা নিয়েছে বিএনপি। নারী হোক পুরুষ হোক, সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বিএনপি বলেও আশাবাদ ব্যক্ত করেন দলটির চেয়ারম্যান। সংকট সমাধানে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, ঐক্যবদ্ধ থাকলে প্রত্যাশিত দেশ গড়া সম্ভব। ধানের শীষকে জয়ী করলে দেশকে পুনর্গঠন করতে পারবো। বিএনপিরই একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য রাষ্ট্র পুনর্গঠনের কাজ শুরু করা। অনেক চ্যালেঞ্জ আছে সামনে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিশ্বাস করে বিএনপি বলে জানান বিশ্বাস করে বিএনপি। জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিশ্বাস করে বিএনপি বলে জানান তারেক রহমান। তিনি বলেন, সুখে দুঃখে সবসময় জনগণের পাশে ছিল বিএনপি। সুযোগ দিলে জনগণকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করবে বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় জামায়াতে ইসলামের প্রচারণায় শাকিব খান, ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান
তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কার্ড ও ভিডিও ছড়িয়ে পড়েছে। কার্ডটিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে শাকিব খান জামায়াতের আমিরের পক্ষে ভোট চাইছেন। ওই কার্ডের সঙ্গে একটি লিঙ্কও শেয়ার করা হয়েছে। লিঙ্কে ক্লিক করলে একটি ভিডিও দেখা যায়। সেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায়, তার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাকিব খানকে। ভিডিওতে আরো বেশ কয়েকজন অভিনয় শিল্পী ও চরিত্র উপস্থিত রয়েছে। ভিডিওর শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড গানে দাবি করা হয়েছে এটি জামায়াতের ভাইরাল গানে শাকিব খানের অংশগ্রহণ। তবে ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা গেছে এটি সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। বাস্তবে শাকিব খানের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। ভিডিওটির কমেন্ট বক্স বিশ্লেষণ করে দেখা যায় অনেক দর্শকই ভিডিওটিকে সত্য বলে বিশ্বাস করছেন। তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে এই ভিডিও বা কার্ড সম্পর্কে তিনি কিছুই জানেন না। পাশাপাশি ওই সূত্র জানায় শাকিব খান আসন্ন নির্বাচন উপলক্ষে কোনো রাজনৈতিক দলের প্রচারণাতেই অংশ নেননি। সঙ্গীত শিল্পী হিসেবে আগে থেকে আলোচিত ও জনপ্রিয় আসিফ আকবর রাজনীতি কিংবা খেলাধুলা নিয়ে সমসাময়িক ইস্যুতে বিভিন্ন মন্তব্য করেন তিনি। এবার তার মন্তব্য পুরনো ধারার রাজনৈতিক অচলায়তনের ভিড়ে তাসনিম জারা, হাবিবুর রশিদ এবং ব্যারিস্টার মঈন ফিরোজীর মতো এমপি প্রার্থীরা আগামীর বৈষম্যহীন বাংলাদেশের উদাহরণ। আজ সোমবার সামাজিক মাধ্যমে এই মন্তব্য করেন আসিফ। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, একই আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব এবং ঝালকাঠি ১ আসনের প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজীর ছবি প্রকাশ করে এই মন্তব্য করেছেন তিনি। পোস্টে তিনি লিখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত রাজনীতির প্রভাবে মনোনয়ন বঞ্চিত হয়েছেন পরীক্ষিত এবং যোগ্য প্রার্থীরা। গুণগত রাজনৈতিক পরিবর্তনের কোনো লক্ষ্যই দৃশ্যমান নয়। জুলাই বিপ্লবোত্তর তারুণ্যের রাজনীতিতেও কারিশমা দেখা যায়নি। নির্বাচনী রাজনীতি চলছে সেই পুরনো স্টাইলেই। তিনি যোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল ডাক্তার তাসনিম জারা। দলছুট হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন ঢাকা ৯ আসনে জারার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক জনপ্রিয় সংগ্রামী ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিব। এই দুইজনই নির্বাচনী কাজ পরিচালনা করতে গিয়ে রাজনৈতিক মূল্যবোধের সর্বোচ্চ সংস্কৃতি প্রদর্শন করছেন। তাদের রাজনীতি ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে। আসিফ আরো লিখেন, অনেক মেধাবী এবং যোগ্য প্রার্থীকে নমিনেশন দেয়নি দলগুলো। একজন টেস্ট কেস হিসেবে ঝালকাঠি ১ আসনের প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী আলোচনায় আসতে পারেন। তিনি একজন প্রথিতযশা আইনজীবী, নির্বাচন কমিশন, সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ব্যারিস্টার মঈন একটি বড় দলের নমিনেশন চেয়ে পাননি, কারণ তিনি বড় রাজনীতিক নন। অথচ পার্লামেন্টে এই ধরনের আইন প্রয়োগকারী প্রয়োজন। তবুও তিনি দমে যাননি, টপিক্যাল অধিকার আদায়ের দৃষ্টান্ত হয়ে থাকতে চান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ দিনের প্রচারে রাজনীতিতে বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুর 12:30টায় নিজের আসন ঢাকা 17 এর বনানী কামাল আতাতুর্ক মাঠে এক জনসভা দিয়ে ঢাকায় নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন তিনি। জনসভায় বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের সমর্থন চেয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশকে গড়ে তুলতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপিকে আপনারা সুযোগ দিন, আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। তারেক রহমান আরো বলেন, দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদের এই দেশ গঠন করে দিয়ে যাবে না। এই দেশ আমাদেরই গড়ে তুলতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হবে, এই দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে। নিজের জন্য ভোট চেয়ে ঢাকা 17 আসনের ভোটারদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান বলেন, এই এলাকায় প্রার্থী ছিলেন খালেদা জিয়া, আমি এবার প্রার্থী। আমাদের নেত্রী খালেদা জিয়া এই এলাকাতেই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা থেকেই উনি বিদায় নিয়েছেন। এই এলাকার সঙ্গে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারের একটি সম্পর্ক গড়ে উঠেছে। বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, কি পরিকল্পনা, তা সংক্ষিপ্তভাবে তুলে ধরে তারেক রহমান বলেন, নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়।
স্বাভাবিকভাবেই বিশেষ করে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের কাছে শুধু ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা। আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে চেষ্টা করেছি। আমরা সেভাবে দলের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করে কর্মসূচি তৈরি করেছি, যাতে আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ আমাদের সরকার গঠন করলে আমরা দেশের প্রত্যেকটা মানুষকে বিভিন্ন বিষয়ে অ্যাড্রেস করতে পারবো। বিএনপি চেয়ারম্যান বলেন, আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, এখন আমাদের দেশ গড়ার কাজে হাত দিতে হবে। সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। বিএনপি চেয়ারম্যান আরো বলেন, আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রায় 20 কোটি মানুষের এই দেশে যারা সন্তান আছে, আমাদের যুবক আছে, তরুণ আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদের সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় যানজট আছে, রাস্তাঘাট সংস্কার করতে হবে। আমরা শুধু গত 15 বছর দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে, মেগা দুর্নীতি হয়েছে। এই অবস্থায় পরিবর্তন করতে হবে। সেজন্য আমরা জনগণের সমর্থন চাই। বনানীর পথসভার পর ঢাকা 10 আসনে শেখ রবিউল আলম রবির নির্বাচনী এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, এরপর পর্যায়ক্রমে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের আসনে পীর জঙ্গি মাজার রোডে, ঢাকা 9 আসনে হাবিবুর রশিদ হাবিবের আসনে বাসাবো তরুণ সংঘ মাঠে, ঢাকা 5 আসনে নবিউল্লাহ নবীর যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে, ঢাকা 4 আসনে তানভীর আহমেদ রবিনের জুরাইন দয়াগঞ্জ রোডে, ঢাকা 6 আসনে ইশরাক হোসেনের ধূপখোলা মাঠে এবং ঢাকা 7 আসনে হামিদুর রহমান হামিদের লালবাগ বালুর মাঠে পথসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। সারা দেশে নির্বাচনের প্রচারণা শেষ করে গতকাল রোববার ঢাকা মহানগরে প্রচারণা শুরু করেন তারেক রহমান। গতকাল তিনি ঢাকার 7টি নির্বাচনী পথসভায় বক্তব্য দেন। দর্শক, এই ছিল এখনকার মতো সন্ধ্যার বাংলাদেশে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ এমন হঠকারী সিদ্ধান্তের তীব্র সমালোচনা, ইসিতে যাচ্ছে জামায়াত এনসিপি। নির্বাচনে পক্ষপাতিত্ব হলে হাসিনা কমিশনের চেয়েও পরিণতি ভয়াবহ হবে, ইসির উদ্দেশ্যে নাহিদ ইসলামের হুঁশিয়ারি। জালিয়াতির ভিডিও যেন কেউ না করতে পারে সেজন্য মোবাইল নিষিদ্ধ করেছে ইসি, দাবি করে যা বলছেন হাসনাত আব্দুল্লাহ। মানুষের অনেক প্রত্যাশা, সেভাবেই পরিকল্পনা নিয়েছে বিএনপি, তারেক রহমান। জামায়াতে ইসলামের প্রচারণায় শাকিব খান, রহস্য কি? রাজনীতি চলছে পুরনো স্টাইলে, নতুন দিনের অপেক্ষায় বাংলাদেশ, আসিফ আকবর। বিএনপিকে সুযোগ দিন, আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে, তারেক রহমান। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।